ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি একটা কেস দেখাবো আপনাদের। কেসটা আমি দেখেছি 4/9 তারিখ। ভদ্রলোক জেন্টলম্যানের বয়স 71 ইয়ার্স। উনি একটা কঠিন সমস্যায় ভুগছিলেন, হিমাচুরিয়া, ব্লিডিং পার ইউরেথ্রা কল্ড হিমাচুরিয়া। উনি, আমি পেশেন্টের মুখ থেকে ডাইরেক্ট শুনবো শুরুর থেকে কীভাবে। বলুন কি হয়েছে, কবে থেকে হয়েছে, আপনার বয়স কত বলুন। সঙ্গে ওনার মেয়েও আছে, কোনো ভিডিওগ্রাফিতে অসুবিধা নেই তো? আমি সঙ্গে মেয়েও আছে। বলুন কি অসুবিধা হয়েছে, কবে থেকে হয়েছে বলুন। 16 আগস্ট। কী করে কি হলো? ওই খাওয়া দাওয়ার কোনো গন্ডগোলের জন্য এরকম হয়েছে মনে হয় আমার। প্রথমে বমি হয় 5-6 বার, তারপর থেকে পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়। তারপর থেকে অ্যালোপ্যাথিক করেছিলাম, অ্যালোপ্যাথিক করতে ডাক্তারবাবু আমাকে অ্যাপোলো হসপিটালে ভর্তি করে দেয়। অ্যাপোলোতে 7-8 দিন ছিলাম, আবার ওখান থেকে ডিভাইন নার্সিং হোমে যাই, কিন্তু তাতে আমার কোনো ফল হয়নি। না, অ্যাপোলোতে ছিলেন, তারপর ওখানে কি করলেন, কেন ডিভাইন? অ্যাপোলোতে গিয়ে আমাকে প্রথমে সব ঠিকঠাক ছিল, ইউরিনের ওখান দিয়ে আমাকে ক্যাথেড্রাল করিয়ে দিল। সেই ক্যাথেড্রাল করানোর পর থেকেই ইউরিনের সঙ্গে ব্লাড বেরোতে আরম্ভ করলো, কিন্তু ওরা কিচ্ছু করতে পারেনি। কতদিন অ্যাপোলোতে ছিলেন? 7-8 দিন। 4-5 দিন, তারপর ডিভাইনে 12 দিন। ডিভাইনে কেন নিয়ে গেলেন, গেলেন কি বললেন ডাক্তারবাবুরা? প্যানক্রিয়াটাইটিস আর WBC কাউন্ট অনেক বেড়েছিল, তো তার জন্য ওটা কমানোর জন্য নিয়ে গেছিলাম। আর তার সাথে ব্লিডিংটা বন্ধ হচ্ছিল না, তার জন্য ওখানে অ্যাডমিট ছিলেন 12 দিন, কিন্তু তাও ব্লিডিংটা কমেনি। মানে ওখানে ওটিতে ভর্তি ছিলেন? ওখানে ভর্তি ছিলেন না, ওটিতে কি করবেন বলুন? হচ্ছিল বলে তার না ওরা বললেন যে সিস্টোস্কোপি করে ওখান থেকে ক্লটস গুলো বের করবে, কিন্তু ক্লটস বের করার পরেও ব্লিডিং স্টপ হয়নি। তারপরে ব্লিডিং হতেই থাকছিল, বললো যে আপনারা বাড়িতে নিয়ে যান, পেশেন্ট বাড়িতে নিয়ে গেলে কমে যাবে, আস্তে আস্তে টাইম লাগবে। বাড়িতে আসার পর সে আরো বেশি ব্লিডিং হতে লাগলো। এত ব্লিডিং হলো যে ডাক্তারবাবু নিজে বাড়িতে এসে তারপর ক্লটস গুলো ওই ওয়াশ করে করে বের করতে লাগলেন। তারপরে আরো বেড়ে যাচ্ছে, কমছে না, এই করে করে তারপর আপনার সাথে আলাপ হলো, আপনাকে ডাকলাম 4 তারিখে। সেই দিন থেকে আপনার ওষুধ খেয়ে 3 দিনের মাথায় 2 দিনের মাথায় ব্লিডিংটা কমে গেছে। আপনি বলুন কি আপনার হোমিওপ্যাথি সম্বন্ধে আপনার কি একটা ধারণা ছিল, একটু বলুন একটু। আমার হোমিওপ্যাথিতে আমার বিশ্বাস ছোটবেলায় কম, মানে ছোটবেলায় খেতাম, কিন্তু এত ফাস্ট যে অ্যাকশন হবে সেটা ভাবতে পারিনি। আপনি তো নিজের মুখে বলেছিলেন যে হোমিওপ্যাথি এত তাড়াতাড়ি কাজ করবে, সেটা আমি ভাবতে পারিনি। আর আমাদের চিরকালই মাথায় একটা যে হোমিওপ্যাথি মানে একটু টাইম লাগবে, টাইম সাপেক্ষ ব্যাপার। অ্যালোপ্যাথিতে যেমন মাথা যন্ত্রণার জন্য এক্ষুনি খেলাম এক্ষুনি কমে গেল, কিন্তু হোমিওপ্যাথিতে সেটা অ্যাকশন হতে টাইম লাগে। তো আমাদের সেই মাইন্ডসেট অনুযায়ী সেটা ভেবেছিলাম। আমি বাড়িতে কেউ রাজি ছিল না, আমি সবার এগেনস্টে কি ডিসিশনটা নিয়েছি। এবার ডিসিশনটা নিয়ে আপনারা আপাতত না, আগের থেকে অনেক বেটার কন্ডিশন খুবই ভালো আছে। হ্যাঁ, পেশেন্ট এখন নিজে এসছেন, সেখানে এসে মানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন আপনাদের সামনে, আগে কোনো উঠতেও পারছিল না। হ্যাঁ, আমি কেসটা প্রেজেন্ট করছি একটাই কারণে, যারা হোমিওপ্যাথি সম্বন্ধে নাক ছিটকায়, বলে কিনা হোমিওপ্যাথি কোনো কাজ করে না, হোমিওপ্যাথি নাকি খুব দেরি হয়। এই দেখুন আমার প্রেসক্রিপশান, অ্যাকর্ডিং টু মানে অ্যাফোলিজম অর্গানো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, এবং 1 সিঙ্গেল সেমিডিটি অ্যাট এ টাইম। আমি 4 তারিখে প্রেসক্রিপশান করেছি, 4/9। ওনার বাড়িতে গেছিলাম, ওনার মেয়ের আমাকে বলেছিলেন বাড়িতে যাওয়ার জন্য, কারণ উনি খুবই বেড রিডেন, খুব খারাপ অবস্থায় ছিলেন উনি। আমি যখন যাই একদম শুয়েছিলেন। দেখুন টোটাল কেস টেকিং করেছি আমি, কেস হিস্ট্রি টোটাল নিয়েছি। কেস হিস্ট্রি নিয়ে একদম যা অর্থোডক্স মেথড, ক্লাসিক্যাল মেথড, আমি সেই অনুযায়ী ফুল কেস টেকিং করে, অ্যাকিউট কেসে নাকি আগের লোকজনকে মুখে শুনেছি যে এক্ষুনি ইমার্জেন্সি আছে, এক্ষুনি জিনিসটাকে কন্ট্রোল করে নাও, পরে আবার দেখতে হয়। আমি ওটা না করে আমি যেমনটা শিখেছি একদম ডিটো কেস টেকিং করে, পুরোটা কেস টেকিং করে আমি বলেছিলাম যে আমি 16ই আগস্ট থেকে ওনার প্রবলেম শুরু। তো আমি বলেছিলাম আমাকে 24 ঘন্টা সময় দিন, 24 ঘন্টা আমি মাত্র সময় নেব। যদি 24 ঘন্টা কিছু না কমাতে পারি, তাহলে আপনি যেমন করছেন তেমন করবেন। আমি 24 ঘন্টা পরে আমি রিপোর্ট পেলাম যে ব্লাডটা অনেকটাই কমে গেছে, এবং শুধু তাই নয়, সঙ্গে যে উনি মুঠো মুঠো ওষুধ খেতেন। কতটা করে ওষুধ খেতেন বললেন? দিনে 20-30টা ওষুধ। ভাবতে পারছেন অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের কীরকম ভণ্ডামি, কী করে ভণ্ডামি, কত লাখ টাকা খরচ হয়ে যাবে? 5 লাখ টাকা। কতদিনে 5 লাখ টাকা খরচ হয়েছে? 16 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর।
16ই আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 5 লাখ টাকা খরচ হয়েছে। কলকাতার ডিভাইন, বেলেঘাটা ডিভাইন ভর্তি করে 5 লাখ টাকা করে ভণ্ডামি শুধু করে গেছে অ্যালোপ্যাথি ডাক্তারগুলো, কিন্তু পেশেন্টের কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। অথচ দেখুন ওনার রিপোর্ট, আবার শুধু মুখের কথা নয়, ওনার ব্লাড রিপোর্ট উনি করেছেন, আমাকে না জানিয়ে উনি নিজেরাই করেছেন, খুব ভালো করেছেন। প্লেটলেট কাউন্ট ওনার সবসময় 1,25,000 থাকতো, 1,25,000, 1,30,000 প্লেটলেট কাউন্ট। দেখুন ট্রিটমেন্ট করার পরে প্লেটলেট কাউন্ট দাঁড়িয়েছে 1,54,000। তো ওনার মেয়ে বললেন যে হোমিওপ্যাথি এত তাড়াতাড়ি কাজ করে আমাদের কোনো জানা ছিল না। উনি পেশেন্ট নিজের মুখে বলছেন আমি কিন্তু খুব সুস্থ এখন, অ্যালোপ্যাথি ওষুধ টোটাল বন্ধ। তো এই হচ্ছে অ্যাকুইট ইমার্জেন্সিতে আরও একটা। হ্যাঁ, আমি কেসটা ভিডিও করছি এই কারণেই, লোকজন বলে যে হোমিওপ্যাথিতে নাকি খুব তাড়াতাড়ি কাজ করে না, যা করে অ্যালোপ্যাথি। অ্যাকুইট ইমার্জেন্সিতে অ্যালোপ্যাথি নাকি সবথেকে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি। কিন্তু এটা আমি এই কারণেই দিলাম যে আপনারা দেখুন, সবাই চিনুন, জানুন যে কেস হোমিওপ্যাথিতেও অ্যাকুইট ইমার্জেন্সি হয়। থ্যাংক ইউ।